গোটা দক্ষিণ ভারতে এই মুহূর্তে হেমা কমিটি নিয়ে আলোচনা তুঙ্গে। একের পর এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনছেন বহু অভিনেতা এবং অভিনেত্রী। সেই তালিকায় আরও এক সংযোজন, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মেয়ে বলে ডেকে তাঁরই শরীর নিয়ে লাগাতার নোংরামি, বিস্ফোরক তিনি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে টলিউডের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থ সিদ্ধিতে মেতে উঠেছেন। বৃহস্পতিবার রাতে টলিউডের ডিরেক্টরস গিল্ড অর্থাৎ পরিচালকদের তরফে প্রকাশ করা হলো এক এমনই বিস্ফোরক বিবৃতি। শুধু কি তাই, যৌন হয়রানি রুখতে সাম্প্রতিককালে স্বরূপের তৈরি করা 15 সদস্যের বিশেষ কমিটি সুরক্ষা বন্ধুর সারবত্তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি ফেডারেশনে এই সিদ্ধান্তকে ক্ষমতাকেন্দ্রিক উদ্দেশ্য সাধন এবং হুইচ হান্টিংয়ের হাতিয়ার বলে তোপ দাগিয়েছেন এই বাংলার পরিচালকদের একটা বড় অংশ। পরিচালকদের এই ক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া জানতে TV9 বাংলা যোগাযোগ করেছিল স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি যদিও বলেন, আমি এখনও বিবৃতিটি পড়িনি, ওরা নিশ্চয়ই আমাকেও পাঠাবেন বা পাঠিয়েছেন, এখনও মেল দেখিনি, তাই কালকের আগে এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আরজিকর কাণ্ডের জের, একের পর এক শিল্পীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন পোস্ট অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্তর। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যবহারে যে তিনি বিরক্ত হয়েছেন সে কথাও বুঝিয়ে দিলেন নিজের পোস্টে। নাট্য একাডেমি পুরস্কার পাওয়ার পর কাঞ্চনের মন্তব্য এখনও ভোলেননি তিনি। দেশে ফিরেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা, বহুদিন বাদে দেশে ফিরেছেন নায়িকা। বুধবার রাতে মুম্বাই বিমানবন্দরে অনুষ্কাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত সকলে। মেয়ে ভামিকাকে নিয়ে কিভাবে সময় কাটে তার, প্রকাশ্যে আনলেন সে কথাও। নায়িকা বলেন, মেয়ের জন্যেই তাকে ভোরে উঠতে হয় ঘুম থেকে, যা তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। কয়েকদিন আগে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল নিজের অনুষ্ঠান স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন। নেপথ্যে ছিল অবশ্যই আরজিকর কাণ্ড। এবার সেই একই পথে হাঁটলেন লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার। নিজেদের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিলেন শিল্পী। 13ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী শুক্রবার বিড়লা সভাঘরে জয় লোপা এক্সপ্রেস নামে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান স্থগিত রাখছেন তারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে গান ভেদে ফেলেছেন সৌরভ দত্ত। কেমন সেই সৌরভের লেখা গানের লিরিক্স? লক্ষ বছর ধরে চলে আসা গেম, শুধু মুখোশ বদলে যায়, প্যাটার্নটা সেম। আগে ডাইনি লেভেল সেটে পুড়িয়ে দিত, আর এখন ট্রেন্ডে গ্যাং আপ স্লাটস শেম। এমনই এক গান লিখে ফেলেছেন সৌরভ দাস। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে কাঞ্চন মল্লিকের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অনেকেই। পুরস্কার ফিরিয়েছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। তাদের পাল্টা আক্রমণ করলেন নাট্যকার ব্রাত্য বসু। প্রশ্ন করেন, দেশের নক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো? পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফেরালেন এবার অভিনেত্রী নাট্যকর্মী সুপ্রিয় দত্ত। বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্যে তৈরি হওয়া বিতর্ক এবং ক্ষোভের জেরেই একে একে রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। সেই তালিকাতেই নাম লেখালেন সুপ্রিয় দত্ত। বৃহস্পতিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর রাজ্য সরকারকে চিঠি দিয়ে পুরস্কার ফেরালেন তিনি।